এই পিতামহ ভীষ্ম যেদিন সরসজ্জায় পড়ল 58 দিন, একটা দুটো দিন নয় মা, সরসজ্জায় ভীষ্ম 58 দিন পড়েছিল। প্রত্যেকটা অঙ্গে তীর গাঁথা ছিল, তীরের আঘাতে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। ভীষ্মের কষ্ট দেখে মা ধরিত্রী মা থাকতে পারছে না, চমকে উঠছে। এত কষ্ট, এত যন্ত্রণা একটা মানুষ ভোগ করতে পারে? কিন্তু বাবা ভীষ্ম 58টা দিন পড়ে আছে সরসজ্জায়, মরছে না কেন? পঞ্চ পাণ্ডব এসে বারবার বলছে, দাদু তুমি এবার মরে যাও। কেন? দেখবেন বাবা, কোন কোন মানুষ যদি বাড়িতে অসুস্থ থাকে, যদি কষ্ট পায়, অনেক ঘরের মানুষকে দেখে মনে হয় না এত কষ্ট পায় তো গ্রাম কেন, বাড়ির ফ্যামিলিরা, নিজের আত্মীয়রা ভগবানের কাছে বলে, ঠাকুর এবার মানুষটা মরে যায়। মানে কষ্ট চোখে আর দেখা যায় না। তো পিতামহ ভীষ্ম এত কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও। ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল, মরবো তো বটে, কিন্তু মরার আগে আমি তোমাদের একটু শিখিয়ে দিয়ে যাই কি করে রাজ্য পরিচালনা করতে হয়, কি করে রাজ্যটা চালাতে হয়, একটু শিখিয়ে দিয়ে যায়। পিতামহ ভীষ্ম শিখিয়ে দিচ্ছে। তো শিখিয়ে দেওয়া যখন হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ বলছে, দাদু তুমি তো সবকিছু শিখিয়ে দিয়েছে, এবার একটু মরে যাও, তোমার কষ্ট আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি না। ভীষ্ম বলেছিল, দেখো আমি যে মরবো, আমি তো মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? তাহলে আমি যে মরে শান্তি পাবো, আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু সে কে? কার কাছে তুমি ঘোর অন্যায় করে রেখেছ? বলে, সে হলো আমার দ্রৌপদী। আর দ্রৌপদী যতদিন না আমায় ক্ষমা করবে, আমি মরেও শান্তি পাবো না। অর্জুন যাও, মরার আগে একবার তুমি আমার কাছে দ্রৌপদীকে নিয়ে এসো। অর্জুন মরার আগে ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী, একবার একবার আমার দাদু তোমায় ডেকেছে, তুমি একবার দাদুর কাছে চলো। অসম্ভব! তুমি ভাবলে কি করে যে তোমার দাদু ডাকবে আর তোমার দাদুর ডাক শুনে আমি তোমার দাদুর কাছে যাব? মনে পড়ে স্বামী, যেদিন আমাকে কুরুসভার মাঝে বিবেচনা করা হলো, সবার প্রথমে বয়োজ্যেষ্ঠ আমি দাদুর কাছে হাত জোড়ো করে বলেছিলাম, দাদু একটা নারীর যদি লজ্জা চলে যায় তাকে আর নারী বলে না সমাজ। দুঃশাসনে যখন আমার বক্ষের কাপড়টা ধরল, তখন আমি দাদুর দিকে তাকিয়ে বারবার কেঁদেছিলাম আর বলেছিলাম, দাদু তুমি একটা কিছু বলো। দাদু আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছিল, একটা প্রতিবাদ করেনি। সেদিন যদি দাদু ওইখানে দাঁড়িয়ে একটা চর বসাতে পারতো নাকি দুঃশাসনকে? সবার থেকে বয়োজ্যেষ্ঠ তো ভীষ্ম ছিল, কিন্তু করেনি স্বামী। আমার বিবেচনা করছে, দাদু দেখেছিল সবাই, তোমরা আমার 5টা স্বামীও দাঁড়িয়ে দেখলে। অস্ত্রগুরু দ্রোণাচার্য আমাদের গুরুদেব দর্শন করলো, কিছু করতে পারলো না। সেদিনে যদি আমার সখা কৃষ্ণ না থাকতো, তাহলে একটা নারীর সম্মান যেত কোথায়? তাহলে সেদিন যখন আমার ডাকে সাড়া দেয়নি তোমার দাদু, তাহলে আজকের আমি তোমার দাদুর ডাকে যাব কেন? আমি যাব না। অর্জুন বলেছিল, দেখো দ্রৌপদী, মৃত্যুর আগে কোনো মানুষের যদি মনে কোনো বাসনা থাকে, পূরণ করতে হয়। মানছি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেওয়া যায় না দ্রৌপদী? চলো একবার দাদুর কাছে চলো, বড় কষ্ট পাচ্ছে দাদু। তুমি না ক্ষমা করলে দাদু তো মরেও শান্তি পাবে না। একবার চলো। সতী নারী প্রতি বাক্য পালন করা কর্তব্য।
নিজে রাগ সংবরণ করে স্বামীর অনুমতি নিয়ে দাদুর দরজায় গেছে। দরজার ভিতরে ঢুকছে না, দরজার বাইরে দাঁড়িয়ে আছে দ্রৌপদী। আর পিতামহ ভীষ্ম সরসজ্জায় আছে, চোখের দুটো কোণ দিয়ে একটা একটা করে চোখের জল মাটিতে পড়ছে। ভীষ্ম সরসজ্জায় পড়ে বলছে, দ্রৌপদী বাইরে কেন, ভিতরে এসো। যাব না, যাব না। আজকে তুমি কেন আমায় ডাকছো? সেদিন তো আমি তোমায় ডেকেছিলাম, তুমি তো কিছু করোনি। তাহলে আজকে তুমি ডাকলে আমি যাব কেন তোমার কাছে? আর দাদু, আজকে তুমি তোমার মুখ থেকে এত ভালো ভালো কথা বেরোচ্ছে, আর যেদিন আমার কুরুসভায় বিবেচনা করা হলো সেদিন কি তুমি একটা প্রতিবাদ করতে পারলে না? সেদিন কিসের জন্য তুমি চুপচাপ বসেছিলে? পিতামহ ভীষ্ম তখনই কেঁদে বলেছিল, দ্রৌপদী আমি কেন বসেছিলাম জানো? সেই সময় আমি অসতের সঙ্গ করেছিলাম। ওই দুর্যোধনের বাড়িতে দুর্যোধনের পাপ অন্ন সেবা করছিলাম। ওই পাপের অন্ন খেতে খেতে পাপী হয়ে গেল। তাই সেদিন অসতের সঙ্গ করেছিলাম বলি সৎ কথাগুলো আমার মুখ থেকে বার হয়নি। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন অসতের সঙ্গ করেছ, তোমার শরীরে রক্ত অসৎ, সেদিন সৎ কথা বার হয়নি। তাহলে আজকে সৎ কথাগুলো বার হচ্ছে কি করে? ভীষ্ম বলছে, দ্রৌপদী আমার ওই শরের দিকে তাকিয়ে দেখো, যে শরের বিছানাতে ঘুমাচ্ছে, ওই তীরের আঘাতে বাবা রক্ত পড়ছে মাটিতে। বলে দ্রৌপদী যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যে প্রাণটা আছে না, এখন আমার শরীরে যতটুকু রক্ত আছে এইটা আমার সতের রক্ত, এইটা আমার কোনো অসতের রক্ত নয়। আর অসতের রক্ত নয় বলে আজ আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। দ্রৌপদী তুমি আমায় ক্ষমা করে দাও। সেদিন দ্রৌপদী কেঁদে বলল, দাদু গো যেদিনে দুঃশাসন আমার বক্ষের কাপড়ে ধরে টেনেছিল, আমি প্রাণে বাঁচাবার জন্য, আমার সম্মান বাঁচাবার জন্য আমার স্বামীদের কাছে আমি প্রার্থনা করেছিলাম আমার সম্মান বাঁচা। আমার 5টা স্বামী বীরের মতো, তাদের চেহারা, তারা কিছু করতে পারল না। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দ্রৌপদীর মতো ভক্তিমতী নারী সেও কিন্তু ভুল করেছিল, করেনি? প্রথমেই যদি একেবারে সরাসরি কৃষ্ণের কাছে সাহায্য চাইতো তাহলে কি ওই সম্মানটা যেত মাটিতে মিশে? যেত না। প্রথমে তার 5টা বীর স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, একটা নারীর সম্মান চলে যাচ্ছে, আমার 5টা বীর স্বামী তোমরা রক্ষা করো। আর 5টা বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারলো না। তারপরে গুরুদেবের কাছে সাহায্য চাইলো, গুরুদেবও কিছু করতে পারলো না। তারপরে ভীষ্ম দাদুর কাছে চাইলো, দাদুও কিছু করতে পারলো না। কিন্তু ভগবান বসে বসে হাসছে আর বলছে, সখী যাদের কাছে সাহায্য চাইলে তারা তো সম্মান তোমার ধুলোয় মিশিয়ে দিল, কিন্তু এখনো তুমি একবারও আমায় ডাকছো না। একবারে ডেকে দেখো, যখন একেবারে দিশেহারা বক্ষের
সম্মান আর থাকবে না। শেষে যখন দেখছে কেউ আমার কাছে নেই, কেউ আমার পাশে নেই, তখনই একটা হাত তুলে বলেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তাহলে দেখেন বাবা, সবার আগে যদি ডাক দিত তো হয়ে যেত। এটাই আপনারা আমরাও ভুল করে ফেলি। দেখবেন কোন বিপদ হলে বাবা আগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে জানানো হয়ে গেল, গ্রাম প্রতিবেশী সব জেনে গেল, কিন্তু যার কাছে জানালে কাজ হবে তার কাছেই জানাচ্ছে না। তো দ্রৌপদীকে যখন দ্রৌপদী ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, ভগবান এলো না। তারপরে ডাক দিল, হে দ্বারকাধীপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। তারপরে ডাক দিল, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। যখনই আসছে না, দ্রৌপদী বললেন, তার মানে তুমি আমার ডাক শুনবে না? ঠিক আছে, আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আর আমি জন্ম থেকে আমার দেহ মন প্রাণটা তোমার চরণে সমর্পণ। তাহলে আমার দেহ যখন তোমার চরণে সমর্পণ করেছি, তাহলে এই নারীর সম্মান চলে গেলে তোমার সম্মান যাবে। দেখি তুমি এবারে কি করো। এইবারে দ্রৌপদী দুটো হাত ছেড়ে দিয়ে একবারে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, দেখা যেই বলল হে প্রাণপতি দেখা দাও, ভগবান সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ সেখানে জুড়ে দিয়েছে। ওই যে আঙুলে কাপড়টা বাঁধা আছে কৃষ্ণের, যেদিন শিশুপাল বধ হয়েছিল, এই শিশুপাল বধের সময় বাবা ভগবান সুদর্শন চক্র দিয়ে যখনই ওই শিশুপালের মাথাটা কেটে দিল না, হাতে যে চক্রটা ধরেছিল আঙুলটা কেটে গিয়ে কৃষ্ণের রক্ত টোপে টোপে পড়ছে। ওইখানে রথী মহারথী সবাই দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পেল না কৃষ্ণের হাতের রক্ত, কিন্তু দ্রৌপদী লক্ষ্য করেছিল আমার সখার হাতে রক্ত বিন্দু। সবার সামনে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে দিয়েছে। যার পাঁচটা স্বামী ছিল তাদেরকে ত্যাগ করে সবার মাঝখান থেকে ছুটে গিয়ে দ্রৌপদী নিজে আঁচলে ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। তখনই আমার ভগবান হেসে বলেছিল, সখী তুমি আমায় এত ভালোবাসো, বীরেনের মতো স্বামী দাঁড়িয়ে আছে, কত রথী মহারথী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে তুমি লজ্জা ঘৃণা ভয় করলে না, তুমি এসে নিজের কাপড় ছিঁড়ে আমার আঙুলে বাঁধলে। তবে মনে রেখো সখী, যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন তখন আমি তোমার বস্ত্র জগিয়ে দেব, যত প্রয়োজন হবে আমি তত বসন দেব। ভগবান মনে পড়ে গেল, আর যেই না দ্রৌপদীর বসন শেষ, দুঃশাসন টেনে নিয়েছে, একেবারে বস্ত্র খুলে যাবে, ওই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিয়েছে। টানছে দত্ত, দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে, বস্ত্র আর ফুরাচ্ছে না। দ্রৌপদী তো দেহ মন প্রাণটা কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে। সম্মান গেলে তোরে যাবে, আর সম্মান যদি থাকে সেটাও তোর থাকবে। যখন দ্রৌপদী তাকালো, দেখে না বাবা আড়াল থেকে কৃষ্ণ আমার বস্ত্র দিচ্ছে। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম মা, আমার ওই ছেলেটার জন্য যদি কেউ এতটুকু ভাবে, অন্তিম সময়ে সে বিশাল কিছু করতে রাজি। ভগবান বললেন, আমার জন্য কেউ যদি এক কোমর জলে নামে, আমি তার জন্য বক্ষ পর্যন্ত নামি, আর কেউ যদি বক্ষ পর্যন্ত নামে, আমি তার জন্য সম্পূর্ণ জলে ডুববো। দ্রৌপদী দাঁড়াইয়ে দাঁড়াইয়ে
কৃষ্ণকে দর্শন করে বললেন, সখাকি সেই যদি তুমি এলে তাহলে বলো বলো এত দেরি করে এলে কেন? যেই না বলেছে তুমি এত দেরি করে এলে কেন, ভগবান আমার হেসে বলছে, সখী আমি দেরি করিনি, দেরি করেছো তো তুমি। সেই যদি ডাকে দিলে তাহলে এত সময় নিলে কেন? যদি প্রথমেই তুমি আমায় প্রাণ কৃষ্ণ বলে ডাক দিতে, যদি একবার প্রাণপতি বলে ডাক দিতে, আমি ততক্ষণাৎ তোমার দ্বারে ছুটে আসতাম। তাহলে আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো। তা দ্রৌপদী বলছে, সখা আমি তো তোমায় প্রথমেই বললাম, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলে না কেন? বলে আসবো কি করে, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছে, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় গোলক আর কোথায় তোমার হস্তিনাপুর, আসতে টাইম লাগবে না? ভগবানের সঙ্গে কথায় পারা যায়। তা দ্রৌপদী বলছে, আচ্ছা সখা ঠিক আছে, তাহলে এখন তুমি এলে কেন? হে দ্রৌপদী এখনো তুমি কি বলি ডেকেছো বলো? বলে কেন, আমি এখন বললাম হে প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী তোমার প্রাণ কোথায় আর তোমার হস্তিনাপুর কোথায়? আরে যেই না বললো প্রাণপতি দেখা দাও, আরে কি আমি থাকতে পারি? আমি যে প্রাণের প্রাণ, আমি সবার প্রাণে বিরাজ করি, আর কি আমি থাকিতে পারি? যে জন কাঁদা প্রাণে একেবারে বলি কৃষ্ণ তোমার হলাম বলি, বসে নতুন জলে কাঁদে, আরে কি আমি থাকতে পারি? যে জন কাঁদা প্রাণে দ্রৌপদী কৃষ্ণ তোমার হলো ডাকিতে পারে, আমি নয় সে কি থাকতে পারে? ও সখী আমি যে প্রাণের প্রাণ দয়াল ঠাকুর ভক্তির তাহলে সেদিন সেই পিতামহ ভীষ্মের কাছে যখনই দ্রৌপদী গেল, দ্রৌপদী কেঁদে বলল, দাদু আমি তোমায় ক্ষমা করে দিলাম, এবার তো মরে যাও। ভীষ্ম কেঁদে কেঁদে বলল, দ্রৌপদী আমি যে মরে যাব, কিন্তু যার
কি গো ভীষ্মকে কথা দিয়েছিল মরার আগে দরজায় দাঁড়াবে। ভীষ্ম বলছে আমি যে দেহটা ত্যাগ করব, যার আসবার কথা ছিল সে তো এলো না। পঞ্চপাণ্ডব বলছে দাদু সে কে? বলে যার নাম হলো কৃষ্ণ দয়াময়। কৃষ্ণকে বলেছিলাম কৃষ্ণ রে এই প্রাণ পাখি যাবার আগে যেদিন আমার দেহ ছেড়ে এই পাখি কানা উড়ে যাবে, তুই আমার দরজার ধরে দাঁড়াইয়ে থাকবি, এই পাখি যেন তোরে দেখে দেখে যেতে পারে। নেতাই গৌর প্রাণ হরিব হরিব। যেন তোরে দেখে যেতে পারি। কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম বুঝতে পেরেছে কৃষ্ণ বাইরে এসেছে। ভীষ্ম বলল কৃষ্ণ রে বাইরে কেন? আমার দরজা তো খোলাই আছে, ভিতরে আয়। ভগবান কাদা প্রাণে বলল ভীষ্ম আমি শুধু তোমার ঘরের দরজাতে নয়, আমি সবার ঘরের দরজায় দাঁড়ায়ে আছি। আমায়রা কোন ঘর আর কোন দরজা? যে ইট বালি সিমেন্টে ঘাটা ঘর, ওই ঘরের কথা বলছে ভগবান না। এই রক্ত মাংসে দেহ গড়া যে ঘর, এই ঘরে কৃষ্ণ কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ 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 আওয়াজ হচ্ছে না একটা, ওটাই তো কৃষ্ণ। ভগবান বলছে আমি সবার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, শুধু যে যেন নয়ন জলে কৃষ্ণ বলে ডাকে, যদি তার ডাকটা সঠিক হয়ে যায় তার হৃদয়ে ঘরে প্রবেশ করি বলে ডাকার মতো ডাকলে পড়ে আমি হৃদয় ঘরে প্রবেশ করি। আস্তে তোমায় তাহলে লক্ষ্য করে দেখেন সেদিন ভগবান কৃষ্ণ বলল ভীষ্ম যেদিন তোমার ডাক সঠিক হবে আমি সেদিন তোমার ঘরে প্রবেশ করব। তাই আপনাদের আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় আমাদের হৃদয়ে ঘরে ভগবান প্রবেশ করে। তাহলে দেখেন ভীষ্মের মতো ব্যক্তি অসতের সঙ্গ করে তার দুর্গতিটা কি হলো, তাই না? দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরটা সবটাই পাপী হয়ে গেল। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে, কোন ছেলেদের সঙ্গে মিশছে সেইটা খেয়াল রাখতে হবে, তবেই তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারবে। এই সতেরই সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হবে, তবে তোমার সন্তান একটা মানুষের মতো মানুষ হবে। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তো হবে না, তাকে আধ্যাত্মিক চেতনাগুলোও দিতে হবে। তো আজকে নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল দাদা আমার মা অপরাধ করেছে। কার কাছে? এই অদ্বৈত আচার্য গোসাইয়ের কাছে। কি অপরাধ করেছিল জানো? এই অদ্বৈত আচার্য যখন নিমায়ের 8টা দিদি হয়েছিল, সচিমার প্রথম 8টা মেয়ে হয়েছিল, তা 8টা মেয়ে যখন হলো আর অদ্বৈত আচার্য তো 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল, তা যখন সচিমার গর্ভে ওই তুলসী পাত্রটা বিলীন হয়ে গেল তখনই অদ্বৈত বুঝতে পেরেছিল যে সচিমার গর্ভেই ভগবান আসবে। তা চিনবে কি করে? বলে চিনব কি করে? বলে দাঁড়াও আমি তো বৈষ্ণব, আমার প্রণাম যে গ্রহণ করতে পারবে সেই হবে প্রকৃত ভগবান।
কি গো মাইরা, একটা বৈষ্ণবের, একটা প্রকৃত বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা আমাদের আছে? তা আবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কখনো পারবে না, কেউ সে প্রণাম গ্রহণ করতে পারবে না। জানো, এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম হলো কমলাক্ষ। একদিন এই কমলাক্ষ নবদ্বীপের মাটিতে গেছে, একটা কালী মায়ের মন্দির আছে, কমলাক্ষের মা নিয়ে গেছে। যে নাভাদেবী বলছে, বাবা একবার এই মাকে প্রণাম কর। ছোট্টবেলায় কমলাক্ষ বলছে, মা আমি প্রণাম করব না। কেন করবি না? বলে আমি প্রণাম করলে ওই মূর্তি দ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে ভেঙে চৌচির হয়ে যাবে। কারণ অদ্বৈত আচার্য তো বাবা ভোলানাথ, আর মাকে যদি প্রণাম করে, আগো মায়েরা আমার ভোলানাথের প্রণাম আমার মা কোনোদিন নিতে পারবে? তার জন্য বারবার বলছে, মা আমি প্রণাম করব না। কারণ মা তো জানে ওটাকে, আর এ বেটা তো জানে ওটাকে। এই জগতে হয়তো কেউ জানছে না, তো নবদ্বীপে যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কত বড় একেবারে বৈষ্ণব হয়ে গেছিস যে তোর প্রণামে আমার এই মূর্তি নাকি একেবারে ভেঙে চৌচির হয়ে যাবে। ওই প্রণাম কর দেখি একবার। বলে, দেখো আমি কিন্তু বারবার বলছি আমি প্রণাম করলেই মূর্তি ভেঙে যাবে, তখন যেন আমাকে দোষ দিও না। তা রাজা মশাই মনে মনে ভাবছে, এইটুকু ছেলে একই কথা বলে, ওর প্রণামে নাকি মূর্তি ভেঙে যাবে। বলে, কই প্রণাম কর। মাকে বলছে, মা তুমি কিন্তু কিছু বলবে না।